বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার দর্শকদের উদ্দেশ্যে ওমান এম্বাসি লিগ্যালাইজেশন বা ডকুমেন্ট সত্যায়িত করার কিছু নিয়ম বা পদ্ধতি নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমান এম্বাসিতে মূলত যাদের সত্যায়ন বা অ্যাটাস্টেশনের প্রয়োজন হয় তা হলো যারা ওমানে ফ্যামিলি সন্ততি নিতে চান, তাদের জন্য মূলত ওমান এম্বাসি লিগ্যালাইজেশন বা অ্যাটাস্টেশনের প্রয়োজন হয়ে থাকে। প্রথমত নিকাহনামা এবং জন্ম নিবন্ধন, এই দুইটি ডকুমেন্ট ফ্যামিলি ভিসার ক্ষেত্রে সত্যায়িত বা লিগ্যালাইজেশন করার প্রয়োজন পড়ে। আমাদের প্রবাসী ভাইয়েরা যখন তাদের স্ত্রী সন্তান নিতে চান, তখন যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখতে হয় তা হলো আপনার নিকাহনামা এবং বাচ্চার জন্ম নিবন্ধন, সেগুলা আপনার পাসপোর্টের সাথে কতটা মিল আছে। নিকাহনামাতে দেখা গেছে অনেক সময় পাত্রের বয়স উল্লেখ থাকে, পাত্রীর বয়স উল্লেখ থাকে, জন্ম তারিখটা উল্লেখ থাকে না। তাদের ক্ষেত্রে বলবো, আপনারা নিকাহনামা কাজীর কাছ থেকে নেওয়ার সময় পাসপোর্টের যে জন্ম তারিখ, সেই তারিখটা বসানোর কথা কাজীর কাছে বলবেন বা বসাবেন, এবং সেই সাথে পাসপোর্টের যে নামটা, সেই নাম পুঙ্খানুপুঙ্খভাবে নিকাহনামাতে বসাবেন বা উঠাবেন, এর ব্যতিক্রম যেন না হয়। তো আসুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। প্রথমত নিকাহনামাটাকে আপনার ইংরেজিতে অনুবাদ করতে হবে, আরবিতে অনুবাদ করতে হবে, তারপরে নোটারাইজ করতে হবে এবং নিকাহনামার এগেনিস্টে একটি ম্যারেজ সার্টিফিকেট তৈরি করতে হবে। সেই ম্যারেজ সার্টিফিকেটটাকেও আরবিতে অনুবাদ করতে হবে। অনুবাদ করে আগের মতোই নোটারি করতে হবে। জন্ম নিবন্ধনটি ইংলিশে থাকলে সেটাকে অ্যারাবিক করতে হবে। তারপরে স্টেপে আমরা যে কাজটি করতে বলবো, প্রথমত আইন মন্ত্রণালয়ে জমা দিবেন। আইন মন্ত্রণালয় হয়ে গেলে ধর্ম মন্ত্রণালয়ের পর আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লিগ্যালাইজেশন বা সত্যায়িত হওয়ার পর আপনি সেই ডকুমেন্টগুলো নিয়ে ওমান এম্বাসিতে চলে যাবেন। সেই ওমান এম্বাসিতে জমা দেওয়ার পরে ওইখান থেকে আবার আপনাকে ওরা লিগ্যালাইজেশন করে দিবে। ওমান এম্বাসি থেকে লিগ্যালাইজেশন হওয়ার পর আপাতত বাংলাদেশে যা করার সে কাজগুলো আপনার কমপ্লিট হবে। তারপরে আপনি ওমানে পাঠাবেন। পাঠানোর পরে ওইখানে ভিসার জন্য আবেদন করবে। এই হলো ওমান এম্বাসি লিগ্যালাইজেশনের পদ্ধতি। এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো প্রকার সহযোগিতা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।